কিন্তু মির্জা ফখরুল সেই চান্দাবাজকে নিয়ে জেলা প্রশাসকে বসাইছে, কারণ ওনার কবর উনি খনন করছে। তারেক রহমান নিজের কুড়াল নিজের পায়ে মেরেছে। মির্জা ফখরুল সাহেব একজন ভদ্রলোক। আমি একটু আগে বক্তব্যে বলেছিলাম, এক লোক দোকান দিয়েছে, মদের দোকান। এখন দেখেছে এই মদের দোকান চালানোর জন্য একটা বন্দি বিক্রি করা যায়, সেই দোকানের আগে লাগাই দিয়েছে হালাল মদের দোকান। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশে যেখানে জনগণ বিভিন্ন এমপিকে রিজেক্ট করেছে, বলেছে তুই চান্দাবাজ, তোকে আমরা ভোট দেবো না, কিন্তু মির্জা ফখরুল সেই চান্দাবাজকে নিয়ে জেলা প্রশাসকে বসাইছে। মির্জা ফখরুল যেই মানুষকে মানুষ রিজেক্ট করেছে, যেই এমপিদেরকে কাউকে পৌর মেয়র বানিয়েছে, কাউকে পৌর প্রশাসক বানাইছে, কাউকে বিভিন্ন জায়গায় নিয়ে পুরো বাংলাদেশে যতগুলা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীর লিডারশিপে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল। উনি হলো ভদ্রতার বেশ ধরে থাকে, ভদ্রতার মুখোশের নিচে কত অন্ধকার জগৎ, আমরা তোমাদের মুখোশ খুলে দিতে প্রস্তুত আছি। অনেকেই বলে, আমার বলে, লোক বলে মির্জা ফখরুল একটা ভালো লোক। তো ভালো লোক হইলে যারা সমাজের সবচেয়ে বাটপার, চরিত্রহীন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, তাদেরকে আপনি কেন প্রশাসনে বসাচ্ছেন? আপনি গত 17 বছর বললেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, তাহলে আপনি কোন গণতন্ত্র দিয়ে প্রশাসকদের নিয়োগ দিচ্ছেন? আসুন, আগামী স্থানীয় নির্বাচনে খেলা হবে বিএনপির সাথে। বিএনপি তো আমাদের তরুণদেরকে আবারই খেপাইছে, গাদ্দারি করেছে। তারেক রহমান নিজের কুড়াল নিজের পায়ে মেরেছে। সেই কুড়াল মারার কথা ছিল ভারতের প্রতি, আওয়ামী লীগের প্রতি। সেই কুড়াল যেহেতু তারেক রহমান নিজের পায়ে মেরেছে, আমাদের তারেক রহমানকে কিছু বলার নাই, কারণ ওনার কবর উনি খনন করছে। ওই কবর আমরা খনন করতে যাই নাই। বাংলাদেশের মানুষ যেখানেই যায় ভাই ভোটটা দিয়ে এসেছি সংস্কারের জন্য। তারেক রহমানের কি সমস্যা উনি যদি সংস্কার বাস্তবায়ন করে? আমি বললাম ভাই, সংস্কার যদি বাস্তবায়ন করে তাহলে তারেক রহমান সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ তাদেরকে হলো নমিনেশন দিত না, সমাজের সবচেয়ে যারা অসৎ চরিত্র তাদেরকে প্রশাসনে বসাইতো না, খাওয়া ভবনের জ্ঞান নিয়ে ক্ষমতাটা চালাইতো না, ভালো মানুষদেরকে নিয়ে আসা ক্ষমতা চালাইতো। বললো তারেক রহমান কাকে নিয়োগ দিয়েছে? খারাপ মানুষ। আমি বললাম কেন? এতদিন ফেসবুকে লাইভ দিতেন রাশেদ খান নামে, দেখেন নাই দুটা টানার নতুন দায়িত্ব রয়েছে। আপনারা এগুলা ফেসবুক থেকে যে লাইভ দিয়েছিলেন, নূরের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে। ওই ডাক্তারের বাচ্চা এত আশা ভরসা করে তোমার উপর আমরা আশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছিলাম, একটা প্রতিবন্ধী দিয়ে যদি তুমি বিএনপির কাছে বিক্রি আনতে পারো তাহলে আমাদের এতদিন যে তোমাকে লাইভ দিয়েছি, তোমার কথা শুনেছি, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আর সেই ক্ষতিপূরণের একটাই সমাধান, সেটা হইতে পারে পিতার বাড়ি। পারবেন না আপনারা?